বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ফিলোসফি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা চতুর্থ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু আজকের এই ভিডিও বা আজকের এই সাজেশনমূলক ক্লাসের আওতায় করা হয়েছে। তো এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, কোনো কারণবশত সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না, তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আজকের এই ভিডিওটিতে থাকা কিছু মোটামুটি 17টার মতো প্রশ্ন রয়েছে যেগুলো 5 এবং 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে যদি 12 থেকে 14টা প্রশ্ন কেউ ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাকে পরীক্ষার হলে গিয়ে আর চিন্তিত থাকতে হবে না। তো এই হচ্ছে পুরো গল্প। তো ভিডিওটি শুরু করার আগে বেশ কিছু তথ্য তোমাদের একটু জানিয়ে দিতে চাই। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিছু সামান্য পারিশ্রমিকের পরিবর্তে বা বিনিময়ে একটা পেইড নোটপত্রের সুব্যবস্থা প্রত্যেক সেমিস্টারে করে থাকি। ঠিক একইভাবে কিন্তু চতুর্থ সেমিস্টারেও করে রেখেছি। তো অতি অবশ্যই কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাইছো, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। আজকের এই ভিডিওটিতে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশনের পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আবারও বলছি, আজকের এই ভিডিওটিতে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একদম সহজ একটা কাজ, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। পরীক্ষার ঠিক আগে আমরা এই পিডিএফগুলোকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পাবলিশ করব। তো যাই হোক, তো এই হচ্ছে দুটো কাজ। নাম্বারটাকে সেভ করে রাখো, পরবর্তী সেমিস্টার বা চলতি সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করার জন্য এটা অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে এই পিডিএফ ডাউনলোড করার জন্য সেখানে যুক্ত হতে হবে। তো যে কয়েকটা কোশ্চেন পড়তে হবে, প্রত্যেকটা কোশ্চেন আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখবো। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। মনের দর্শন এর অর্থ আর পরিধিটা পড়ো, অর্থাৎ ফিলোসফি অফ মাইন্ড কাকে বলে এর অর্থটা এবং পরিধি ডিটেলসে পড়বে। মন দেহ সমস্যা অর্থাৎ মাইন্ড বডি প্রবলেম বলতে কী বোঝায় 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বৈতবাদ এর প্রধান বৈশিষ্ট্য, তার পাশাপাশি দ্বৈতবাদ কাকে বলে, এর কি কনসেপ্ট রয়েছে সেটা একটু ভালো করে দেখে রাখবে। আচরণবাদ, তারপরে অভেদ তত্ত্ব রয়েছে, ডিসকাস আইডেন্টিটি থিওরি, এই অভেদ তত্ত্ব প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পরের যে কোশ্চেনগুলো পড়তে হবে, মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি এর অর্থ আর প্রকৃতি, সেই সঙ্গে পরিধিটা এক্সট্রা করে পড়ে রাখবে। অন্তদর্শন পদ্ধতি ব্যাখ্যা করো, আর বহির্দর্শন পদ্ধতি এর বৈশিষ্ট্যগুলো। আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি, এখানে কিছু প্রশ্ন একান্তই পাসের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে কোশ্চেনটা আন্তদর্শন পদ্ধতি, তারপরে মন দেহ সমস্যা যেটা বললাম, এগুলো কিন্তু স্পেশালি 5-এরই প্রশ্ন, অর্থাৎ এগুলো পরীক্ষায় 5 নম্বরের জন্যই আসে। আমরা ভিডিওটির উপরে দেখো লিখে রেখেছি যে 5 এবং 10 দুই টাইপেরই প্রশ্নের সাজেশন আমরা আলোচনা করছি। কারণটা একটাই, প্রথম প্রশ্নটা দেখো, মনের দর্শন অর্থাৎ ফিলোসফি অফ মাইন্ড এর অর্থ এবং পরিধি, এই কোশ্চেনটা কিন্তু তখন আবার 5+5 আকারে আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, পরীক্ষায় যেমনভাবেই আসুক না কেন তোমরা প্রশ্নগুলো এখান থেকেই কমন পাবে, এটা মাথায় রাখবে। সেই হিসেবে প্রশ্নগুলোকে তোমরা রেডি করো পরীক্ষার ঠিক আগে। তার জন্য একদম লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। পরীক্ষণ পদ্ধতির গুরুত্ব পড়ো, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক, সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য, প্রত্যক্ষণের গেস্টাল্ট তত্ত্ব যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি, বিভ্রম আর অমূল প্রত্যক্ষের ধারণা পড়ো। তারপরে চেতনা কি, চেতনা অবচেতন, অবচেতনের ধারণা, এগুলো পড়ো। অচেতনের অবচেতন অচেতন এই দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়, ঠিক আছে। অচেতনের অস্তিত্বের প্রমাণসমূহ, ফ্রেডের স্বপ্নতত্ত্বটা পড়বে। এই ছিল আমাদের প্রথম ধাপের সাজেশনমূলক ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 5 এবং 10 উভয় নম্বরের প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করলাম। তবে এই সিলেবাস থেকে এমন কিছু কোশ্চেন রয়েছে যেগুলো একান্তই 10-এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা দেখছো বিদ্যাসাগর ইউনিভার্সিটির একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা সাজেশনমূলক ক্লাস বলো, অফিসিয়াল ডিটেলস বলো, ইউনিভার্সিটির আপডেট বলো, সর্বপ্রথমে আলোচনা করামূলক একটি ইউটিউব চ্যানেল।
স্টাডি কার্ড WB। আমি বাপ্পি বিশ্বাস, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।